নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে চতুর্থ শ্রেণীর যে অঙ্ক বইটি তোমাদের আছে, আজ তার পৃষ্ঠা নম্বর 14 এবং 15 অঙ্কের সমাধানগুলি করব। তো আগের ভিডিওতে আমি 12 এবং 13 নম্বর পৃষ্ঠার অঙ্কের সমাধানগুলি করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তবে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। প্রথম অঙ্কটি কি আছে? 6 নম্বর দাগে রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনল। সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল। আচ্ছা, তো আমরা আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তবে দেখে নিও, দেখলে পরে তোমাদের সুবিধা হবে। এখানে আছে প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া আছে, তো সে দাম মারফত আমরা এই অঙ্কের সমাধানগুলি করব। তো এখানে বলেছে একটি ফল রাখা ঝুড়ির দাম কত টাকা। আমরা জানি এখানে দেওয়া আছে 15 টাকা। একটি ফল রাখা ঝুড়ির দাম 15 টাকা। তারপরে এখানে আছে একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত টাকা, 90 টাকা দেওয়া আছে। তাহলে মোট দাম কত টাকা সেটা আমাদের বের করতে হবে এখানে। আচ্ছা দেখো, 6 নম্বর অঙ্ক কি বলেছে? প্রথমে একটি ফল রাখা ঝুড়ির দাম, একটি ফল রাখার ঝুড়ির দাম কত টাকা বলেছিল? 15 টাকা। 15 টাকা। একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম, নব্বই টাকা, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। তো এখানে বলেছে মোট দাম, মোট দামটা বের করতে বলেছে। সুতরাং মোট দাম কত টাকা, যোগ 5, 9 আর 1 10, 105 টাকা। তাহলে বলেছে সে দোকানিকে কত টাকা দিয়েছিল? সে দোকানিকে 100 টাকার নোট দিয়েছিল। রমিতা দোকানিকে আরও তো নিশ্চয় টাকা দেবে, কারণ তার জিনিসের মোট দাম বেরিয়েছে 105 টাকা, কিন্তু সে দোকানদারকে দিয়েছে 100 টাকা। তাহলে তাকে আরও টাকা দিতে হবে। কত টাকা বেশি দিতে হবে? আরও 5 টাকা দিতে হবে। সেটা এখানে করব। রমিতা দোকানিকে আরও, তাহলে 105 টাকা জিনিসের দাম হয়েছে, সে দিয়েছিল 100 টাকা। যদি বিয়োগ করি তাহলে উত্তর হচ্ছে 5 টাকা। 5 টাকা দেবে, দেবে এখানেও টাকা। আচ্ছা, তো আশা করি অঙ্কটি বোঝা গেছে। দেখো 7 দাগের অঙ্কটি কি আছে? নিষাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনল। কি কি কিনেছে? 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল। আচ্ছা, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হ্যাঁ, জলের এই অঙ্কটা ছিল। দেখো একটা জলের বোতলের দাম কত? 10 টাকা। তো কটি জলের বোতল কিনেছে? 4টি জলের বোতল কিনেছে। তো সেভাবে করব। যেখানে লিখব প্রথমে 7 দাগ, 4টি 1 লিটারের খাবার জলের বোতলের দাম কত টাকা হয়? একটা দাম 10 টাকা, 4টের দাম 4 10 কে
40 টাকা। আচ্ছা, এরপরে কি বলেছে, একটি ক্রিকেট ব্যাট কিনলো। আচ্ছা, একটি ক্রিকেট ব্যাটের দাম কত টাকা? 40 টাকা। একটি ক্রিকেট ব্যাটের দাম 40 টাকা। নিশাদ মোট কত টাকা দিল? তাহলে অতএব নিশাদ মোট দিল, দেখো এখানেও 40 টাকা বেরিয়েছে, ব্যাটের দামও 40 টাকা, তাহলে 40 আর 40-এ 80 টাকা। তাহলে নিশাদ মোট কত টাকা দিল? 80 টাকা দিল। আচ্ছা, পরের অঙ্কটি দেখে নাও। লীলা 4 জোড়া কলা ও 2টি আম কিনল। লীলার কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা ও একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? খুব সুন্দর অঙ্ক। লীলা কি কিনেছে? 4 জোড়া কলা। আচ্ছা, আমরা কি জানি, 1 জোড়া সমান সমান হচ্ছে 2টি, তাহলে 4 জোড়া সমান সমান কটি? 4 জোড়া সমান সমান 4 গুণ 2 8টি। তাহলে 8টি কি কিনেছিল? কলা কিনেছিল। তাহলে 8টি কলার দাম কত? দেখো এখানে একটি কলার দাম বইতে দেওয়া আছে 4 টাকা। 8টি কলার দাম কত? নিশ্চয়ই 8-এর সঙ্গে 4 গুণ করব, 32 টাকা। আচ্ছা, এটা বেরিয়ে গেল 32 টাকা। এরপরে কি বলেছিল, যে 2টি আম কিনেছে, তাহলে 2টি আমের দাম কত টাকা? দেখো আমাদের বইতে ছিল একটি আমের দাম, এখানে প্রথমে আছে 8 টাকা, তাহলে 2টি আমের দাম কত? 2টি আমের দাম 2 গুণ 8 মানে 16 টাকা। এটা বেরিয়ে গেল। এরপরে কি বলেছে, তাহলে আমি এই দুটো যে টাকাটা হলো, মানে কলার দাম আর আমের দাম, সেই দুটো দামে কি করব, এখন যোগ করে নেব। অতএব সে মোট জিনিস কিনলো, এখানে আগে হয়েছিল কত টাকা? 32 টাকা, যেটা কলার দাম ছিল, আর এটা আমের দাম কত? 16 টাকা। যোগ করলে কত হয়? 6 আর 2 8, 3 আর 4 48 টাকা। তাহলে 48 টাকা তার জিনিসের দাম হয়েছে। এবার এখানে বলেছিল কি, নিশ্চয় তো একটা 10 টাকার নোট দিলে তো হবে না, কিংবা একটা 20 টাকার নোট দিলেও হবে না, সে যদি একটা 50 টাকার নোট দেয় তবেই তার জিনিসের দামটা ঠিকঠাক হয়। আচ্ছা, সে দোকানিকে তাহলে কত টাকার নোট দেবে? সে কোন নোটটি দোকানিকে দেবে? সে 50 টাকার নোটটি দোকানিকে দেবে। যাই হোক, 50 টাকার নোটটি যদি দোকানিকে দেয়, দোকানি তো আরও ফেরত দেবে, কারণ জিনিসের দাম হচ্ছে 48 টাকা, তাহলে দোকানি নিশ্চয় ফেরত দেবে। অতএব দোকানি 50 বিয়োগ 48 মানে 2 টাকা ফেরত দেবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যেখানে অসুবিধা হয়েছে। দেখো পরের অঙ্কটি কি আছে, রানা কি করেছে, 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল। সে কত টাকা ফেরত পেল? আমরা কি জানি, 1 জোড়া মানে 2টি,
একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত টাকা? এখানে দেওয়া আছে 90 টাকা। তো অঙ্কটা করি, দেখো, এক জোড়া অর্থাৎ দুটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম আমরা এখানে বের করি। 2 গুণ 90 মানে হচ্ছে 180 টাকা। এটা কি বেরোলো? এক জোড়া অর্থাৎ দুটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম। এখানে বলেছে সে দুটি 100 টাকার নোট দোকানিকে দিল। দুটি 100 টাকার নোট অর্থাৎ, আচ্ছা, দুটি 100 টাকার নোট মানে কত টাকা হয়? 200 টাকা। 200 টাকা দোকানিকে দিল। অতএব সে ফেরত পাবে কত টাকা? নিশ্চয়ই টাকা ফেরত পাবে, কারণ তার জিনিসের দাম হচ্ছে 180 টাকা, সে দোকানিকে দিয়েছে 200 টাকা। তাহলে 200 টাকার থেকে যদি আমি 180 টাকাকে বাদ দিয়ে দিই তাহলে আমার বেরিয়ে যায় 20 টাকা। সে ফেরত পাবে 20 টাকা। আচ্ছা, এর পরের অঙ্কটি দেখো কি আছে। 10 দাগ, পর্ণার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকা দিয়ে সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? দেখো 40 টাকা আছে। দেখো 10 দাগের অঙ্কটা কীভাবে করা যায়। পর্ণার কাছে আছে 40 টাকা। তো এখানে বলেছে সে কতগুলি কলা কিনতে পারবে। আমরা দেখিনি একটি কলার দাম কত। একটি কলার দাম 4 টাকা। একটি কলার দাম 4 টাকা। অতএব সে কলা কিনতে পারবে 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তবে বেরিয়ে যায়। দেখো ভাগটা এইদিকে করে দিচ্ছি। 4 একে 4, এখানে শূন্য নিচে নামে, 4-এর ঘরের নামটা দিতে শূন্য হয় না, এখানে শূন্য দিয়ে নিচে একটা শূন্য, হচ্ছে 10টি। সে কলা কিনতে পারবে 10টি। এরপরে কি বলেছিল আবার, যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকা দিয়ে সে কতগুলি পেয়ারা কিনবে। আচ্ছা দেখো, একটি পেয়ারার দাম 5 টাকা। একটি পেয়ারার দাম 5 টাকা। অতএব সে পেয়ারা কিনতে পারবে, যদি আমি 40কে আবার 5 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 5 8 40। কটি পারবে? 8টি। 8টি পেয়ারা কিনতে পারবে। এখানে আরও বলেছিল এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে। আচ্ছা, তার কাছে কোনো টাকাই তো পড়ে থাকবে না, কারণ সে সব টাকা দিয়ে তো কিনে ফেলবে না। এই যে এখানে 10টি কলা কিনতে পারবে, এখানে 8টি পেয়ারা কিনতে পারবে। তো বোঝা গেল অঙ্কটি। দেখো এর পরের অঙ্কটি কি আছে, বলেছে আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকায় কিছু ফল কিনব, ভেবে দেখি কি কি ফল কত পরিমাণে কিনব।
তো তোমরা তোমাদের নিজেদের মতো এখান থেকে যেসব ফলগুলো আছে, যেমন এখানে আছে পেয়ারা, এখানে কলা আছে, এখানে আম আছে, তো এই ফলগুলো তোমরা তোমাদের নিজেদের মতো পছন্দ করে তোমরা করার চেষ্টা করবে যে 100 টাকা দিয়ে কতগুলি ফল কেনা যায়। আচ্ছা, মানে 48 টাকা, সরি 100 টাকার নোট আছে, 48 টাকা দিয়ে মানে কতগুলি ফল কেনা যায়। তোমরা বাড়িতে নিজেরা করো। 11 দাগেরটি বলেছে সীমার কাছে একটি 100 টাকার নোট আছে, সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারবে। এটিও একই রকম, দেখেই তোমরা বুঝতে পারছো কী কী জিনিস কিনে দিতে পারে। 100 টাকার মধ্যে একটা 90 টাকা দিয়ে একটা ব্যাডমিন্টন র্যাকেট কিনে দিতে পারবে। তাহলে আর কী পড়ে থাকে, আর থাকে 10 টাকা দিয়ে একটা জলের বোতল পড়ে থাকে, এটা কিনে দিতে পারবে যদি বেশি দামে কিনতে চাই। আর যদি কম দামে কিনতে চাই তাহলে এখান থেকে অনেক কিছু খাতা কিনে দিতে পারে, কিংবা এখানে ফলের বোতল আছে সেটা কিনে দিতে পারে, জুস। তো যাই হোক, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। 11 দাগ এবং 12 দাগ। তো দেখো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় আছে এখানে নিজে করির কিছু অঙ্ক আছে। দেখো নিজে করি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের 15। তো আছে এখানে কিছু যোগ আছে এবং কিছু বিয়োগ অঙ্ক আছে, এগুলো করার চেষ্টা করি। দেখো প্রথমে আছে নিজে করি, নিজে করি। আমি একক দশক শতক লিখছি না, তোমরা এটা নিজেরা যখন করবে তখন সেটা লিখে নেবে যেভাবে বইতে দেওয়া আছে। আমি জাস্ট অঙ্কটি করছি। 278, এখানে আছে 583, এটা সিম্পল যোগ অঙ্ক, কোনো অসুবিধা নেই। 8, 3 11 1, হাতে এখানে 1, 8 এখানে 2 10, 7 17 7, হাতে 1, 5 2 7, 8 আর হাতের 1 9, এখানে হাতের 1 ছিল একটা। তো বোঝা গেল 8 3 11 1, 8 আর 2 10 7 17 7, হাতে 1, 5 আর 2 7, 8 আর 1 9। তো পরের অঙ্কটি কি আছে দেখো, 2 দাগে 2 8 5 2, এখানে একটা খোপ আছে, এখানে 1 আছে, আবার এখানে আছে 96, এখানে 6, এখানে একটা খোপ আছে। দেখো 5 আর 1 6, তা নিশ্চয়ই 8-এর সাথে কত যোগ করলে 9 হয়, 1 যোগ করলে 9 হয়, আর 2 আর 2 4। এটিও খুবই সহজ অঙ্ক। এরপরে 3 দাগের অঙ্কটি দেখো কি আছে, এখানে আছে 505, এখানে বিয়োগ আছে 1, এখানে একটা খোপ আছে, এখানে একটা খোপ আছে, এখানে আছে 9, এখানে আছে 7। তো আমরা কি জানি, 5-এর থেকে কখনো কোনো কিছু বাদ দিলে তো 7 হবে না। নিশ্চয়ই এখানে কোনো বড় কোনো সংখ্যা আছে যেটা থেকে আমি কোনো সংখ্যাকে বাদ দিয়েছি। অর্থাৎ এখানে যদি আমি 15 ধরি, 5টাকে কেটে যদি আমি এখানে 15 ধরি, তাহলে 15 থেকে কত চলে গেলে 7 থাকে, নিশ্চয়ই 8 চলে গেলে 7 থাকে, এটা তো বোঝা গেছে। এরপরে কি আছে, নিশ্চয় আমি এখান থেকে ধার নিয়েছিলাম, এখানে যদি 10 থাকে তো 10টাকে কেটে এখানে হয়ে যাবে কত, 9 হয়ে যাবে এখন এখানে, কারণ আমি এখান থেকে ধার নিয়ে এখানে 15 করেছি। তো 9 থেকে কত চলে গেলে 9 থাকে, নিশ্চয়ই 0 চলে গেলে 9 থাকে। এবং এখান থেকে যেহেতু আমি 10 ধরেছিলাম, তো কোথা থেকে ধার নিয়েছিলাম, 4-এর থেকে 1 চলে গেলে থাকে এখানে 3। তো অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরে 4 দাগের অঙ্কটি কি আছে, 6 2 4 1, এখানে একটা খোপ, এখানে একটা খোপ, বিয়োগ 0 1, এখানে একটা খোপ। দেখো 4-এর থেকে কত চলে গেলে 1 থাকে, এখানে 4-এর থেকে নিশ্চয়ই 3 চলে গেলে 1 থাকে, আর 2-এর থেকে 2 চলে গেলে এখানে থেকে 0, 6-এর থেকে 1 চলে গেলে 5। তো খুবই সহজ ছিল অঙ্কগুলি। এরপরে নিচে কিছু অঙ্ক আছে, দেখো 5 দাগে গুণ অঙ্ক আছে। আমরা কি জানি, যেই সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, অর্থাৎ এক্ষেত্রে 127 হচ্ছে গুণ্য আর 4 হচ্ছে গুণক। তো এটির গুণটা পুরো একদম বইতে লিখে দেওয়া আছে, তো এটা করে দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক থাকলো বাড়ির 5 দাগ নিজেদের জন্য। আমি এই 6 দাগের অঙ্কটি করে দিচ্ছি। দেখো
6 দাগে কি আছে 238, সেটাকে গুণ করেছে 2 দিয়ে। এক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে গুণ্য আর 2 হচ্ছে গুণক, তাই তো। 8 আর 2 এ 16, 6 হাতে 1, 3 2 এ 6 হাতের 1, 7, 2 দিয়ে 4। এটা কি, এটা হচ্ছে গুণ ফল। বোঝা গেল? যেভাবে বইতে দেওয়া আছে সেভাবেই করলাম, গুণ্য গুণক গুণফল, ঠিক আছে। এরপরে দেখো 7 দাগে এখানে ভাগ অঙ্ক আছে একটা, যেখানে বলেছে তোমাকে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বের করতে। তারপরে বলেছে ভাজ্য সমান কি হয় আর ভাজক ভাগশেষের চেয়ে বড় না ছোট। দেখো এই অঙ্কটা একরকম মানে পাতিয়ে দেওয়া আছে, এটা তোমরা করবে। আমি 8 দাগের অঙ্কটি করে দিচ্ছি, ঠিক আছে। 7 দাগের অঙ্কটি তোমরা নিজেরা করবে, আমি 8 দাগের অঙ্কটি করে দিচ্ছি। দেখো বলেছে 405কে 4 দিয়ে ভাগ করতে বলেছে। তো 4 1 4, এখানে শূন্যটা নিচে নামে। তো আমরা কি জানি 4 11-এর নামটা পড়ে তো শূন্য হয় না, তো এক্ষেত্রে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার পরের সংখ্যাটা 5 নিচে নামে, 4 1 4, নিচে থাকলো 1। এই যে 405, এটা কি, এটা হচ্ছে ভাজ্য, অর্থাৎ যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। উত্তর যেটা পেলাম সেটা কি, সেটা হচ্ছে ভাগ ফল। নিচে কি পড়ে আছে, ভাগ শেষ। আর যেটা দিয়ে ভাগ করলাম এটাকে কি বলে, এটাকে বলে ভাজক। তো আমরা এইভাবে লিখে নিই, যে এইভাবে লেখা আছে বইতে, যে এখানে লিখি, দেখো ভাজ্য সমান সমান 405, ভাজক সমান সমান 4, ভাগফল সমান 101, আর এখানে বলেছে ভাগশেষ, ভাগশেষ সমান সমান শুধু 1। একটা জিনিস এখানে দেখো, বলেছে ভাজ্য সমান সমান গুণ, মানে ক্ষোভ দিয়ে গুণ গুণ, তারপরে বলেছে যোগ। তো ভাজ্য সমান সমান কি হয় আমরা কি জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তোমরা নিজেরাই দেখো ভাজক কত ছিল, ভাজক ছিল 4, ভাগফল কত ছিল 101, আর ভাগশেষ কত আছে 1। আমরা যদি এটা গুণ করি, এখানে যদি আমি রাফে এক জায়গায় গুণ করি, 101-এর সঙ্গে 4 যদি গুণ করি, 4 1 4 0, 4 1 4, 404, তার সঙ্গে যদি আমি 1 যোগ করি 405। দেখো 405 পাচ্ছি কি না, যেটাই যে এখানে ছিল অঙ্কে 405, দেখেছো? তো এটাই বের করতে বলেছে 405। আচ্ছা, এখানে এটা বের করতে বলি না, আমি করে দেখালাম তোমাদের আর কি মিলছে কি না। এখানে বলেছে ভাগশেষ ভাজকের চেয়ে বড় নাকি ছোট, তোমরাই বলো। ভাগশেষ ছিল 1 আর ভাজক ছিল 4, তাহলে কে বড়? ভাগশেষ নিশ্চয়ই ভাজকের চেয়ে ছোট। তাহলে এখানে লিখি ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। তো এই ছিল আজকের পৃষ্ঠা নাম্বার 14 এবং 15-এর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা মনে করো এখানে বুঝতে পারিনি, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অঙ্কগুলি আবার পুনরায় কমেন্টের দেখে আমি করে দেবো। এবার আগের ভিডিওটা যদি না দেখে থাকো তবে অবশ্যই প্লে লিস্টে গিয়ে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
ধন্যবাদ।